আগে বলতো 10টা হুন্ডা 20টা গুন্ডা সন্ত্রাসী, রাজনৈতিক সন্ত্রাসী, সরকারি সন্ত্রাসী, আর এখন ওইটা হয়েছে মব। সেইখানে আপনি 3 মাস আছে, আপনি লাইসেন্স করা দূরে থাক, আমি ওগুলার কথায় গেলামই না। আপনার যে লুট হয়েছে, আপনি সেই অস্ত্র তো তোলার কোনো চিন্তাই করেন নাই। সেখানে মধ্যরাতে আপনি ডিসি নিয়োগ করলেন, এটা তো আপনার করার কথা না, এটা ইসির করার কথা আপনার তফসিল ঘোষণার পরে। আপনি আগ বাড়িয়ে এইসব কেন করলেন? গ্রামে একটা কথা বলে যে গোয়াল কখনো বলেন না তার দই টক। তো আমাদের চিফ অ্যাডভাইজার খুব ভালো একজন প্রেস সচিব পাইছেন, যে উনি কিছু বলে দিতে হয় না, এত বেশি আগ বাড়িয়ে এই ধরনের কথা বলে। যখন একটা রাষ্ট্রের সম্পূর্ণ সব দিক থেকে ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে, 15.5 বছরের মব যখন আবারও, আমি অন্য সব বাদই দিলাম, এই মবটাকেই যদি ধরি, আজকে যখন কথা বলছি তখনও মার্ডার হয়েছে, গতকালকে মার্ডার হয়েছে, একদম গিয়ে ভিতরে গিয়ে ঠেকিয়ে গুলি করেছে। আপনি যদি বলেনও যে হ্যাঁ আমি মার্ডার করেছি, এর দায় কার? সরকারের। সরকার এই দায় এড়াতে পারেন না, কারণ কোনো দলীয় সরকার না, দল নিরপেক্ষ একটা সরকার। সেই সরকার কিন্তু আপনার আইনের অনুশাসন কায়েম করলে কখনোই, রাষ্ট্র কি করে, এই কাজগুলোই তো করে, আইনকে নিশ্চিত করে, শাস্তিযোগ্য অপরাধ করলে তার শাস্তি নিশ্চিত করে, মানুষের 2 বেলা 2 মুঠো খাওয়ার জন্য সে খাবার ঘরে তুলে দিয়ে যায় না, খাবারের ব্যবস্থাটা রাষ্ট্র করে, যে কোথা থেকে কি আনলে সে কিছু করে খেতে পারবে, সেই সিস্টেমগুলো রাষ্ট্র করে দেয়। শিক্ষার নিশ্চয়তা দেয়, চিকিৎসার নিশ্চয়তা দেয়। আমি আমার পকেটের পয়সা দিয়ে শিক্ষা চিকিৎসা করব, কিন্তু রাষ্ট্র আমাকে সিস্টেমটা করে দেবে। এই জিনিসগুলোই তো রাষ্ট্র দেয়। রাষ্ট্রের কাছে কেউ বলে না তুমি আমার খাবার দাও, আমি 1000 বছর বাঁচতে চাই, তুমি আমারে বাঁচায় দাও। মানুষ স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টিটা চায় রাষ্ট্রের। আমি এই যে 4টা 5টা 6টা কথা বললাম, আপনি বলেন তো একজন সাংবাদিক হিসেবে, আমার ডান পাশেও সাংবাদিক, এর কোনটা এই রাষ্ট্রের কর্ণধাররা ফিল আপ করতে পেরেছে এই গত 1.5 বছরে? আপনার আগে ছিল সন্ত্রাসী, আগে বলতো 10টা হুন্ডা 20টা গুন্ডা সন্ত্রাসী, রাজনৈতিক সন্ত্রাসী, সরকারি সন্ত্রাসী, আর এখন ওইটা হয়েছে মব। আপনি যে নামেই ডাকেন না কেন, অর্থ যদি একই হয়, আপনি লাউই বলেন আর কদুই বলেন, যারা বুঝার তারা কিন্তু সেম জিনিসটাই বুঝবে। সো আপনি এখানে কি করে বলে ওই আপনার প্রেস সচিব, তার তো শাস্তি হওয়ার মতো অপরাধ করছে, সে এতগুলো অন্যায়কে উনি শুধু ন্যায় পর্যবসিত করছে তাই না, উনি অত্যন্ত ন্যায় পর্যবসিত করছে, যে 15 মাসে শুধু ভালো 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 সফলতাই দেখছে, উনার চোখে কোনো ব্যর্থতা নাই। এবং এটা বলেছেন যে বিগত যতগুলো সরকার ছিল তার মধ্যে সবথেকে এই সরকার সবথেকে সফল সরকার। এই যে বলছে, এই বলাটা যে কত বড় মানুষ, প্রত্যেকটা মানুষ গ্রামে গঞ্জে থাকুক আর শহরে থাকুক, তাকে এই কথাটা যাদের কানেই ঢুকছে তারাই একটা গালি দিচ্ছে তাকে, সে গালি খাওয়ার মতো কাজ করছে। তো এখন কেউ যদি জেনে বুঝে গালি খাইতে চায়, তা বা আপনার কিছু করার নাই। রাষ্ট্র যখন চরমভাবে ব্যর্থ, একটা ব্যর্থ রাষ্ট্র, হ্যাঁ আগেও ছিল, 1 বছর 1.5 বছর 1.5 বছর আগেও ছিল, কিন্তু সেইখানে সরকার কি করছে, একটা শ্রেণীর কাছ থেকে অর্থ নিছে, বিদেশ থেকে অর্থ ধার কর্য করে আইনা দেশটাকে একদম ডেস্ট্রয় করে দিছে, সেটা দিয়ে আবার তারা বিদেশে সম্পত্তি করছে, বিদেশে টাকা পাচার করছে। আপনি বলেন তো এই 1.5 বছরে বিদেশে কি কম টাকা পাচার হয়েছে? আপনি বলেন যে আপনার ঘুষের রেট বাড়ছে, আপনার সুদের রেট বাড়ছে, আপনার চাঁদার রেট বাড়ছে, আগে যেটা ছিল তার চেয়ে রেট বাড়া মানে কি? অভিযোগ আছে যে প্রশাসন বিএনপি দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে। প্রশাসন বিএনপি দ্বারা নিয়ন্ত্রিত হলে তো বিএনপিরই লোকজন থাকতো। এর আগের প্রথম যে ডিসি নিয়োগ করলো, আপনার মনে আছে যে 63টা জেলায় ডিসি নিয়োগ হয়েছিল, সেখানে কি 200 কোটি টাকার কথা উঠছিল, সেইখানে ডিসি বিএনপি ভাগে পাইছিল 2টা, মানে ছাত্রদল করা ছেলে মেয়ের কথা আমি বলছি, এই ভাগটা। তো আর বাকিগুলোর কথা কিন্তু ওরকম আসে নাই। সেই 2টার মধ্যে একটারে তো একদম ফ্লাইং করে নিয়ে আসছে, 7 দিনের মধ্যে 3টা মন্ত্রণালয়ে তাকে ট্রান্সফার করছে, চিটাগাংয়ের ডিসিকে। তাহলে আপনি বলেন তো যে কোনখানে এসপি সেম ঘটনা, আপনি কোনো একটা দলের হয়ে এবং একটা কিংস পার্টির হয়ে তারা কাজ করছে। এখন যদি মনে করেন আপনি যে, আপনি তো জানেন বাংলাদেশের গুপ্ত রাজনীতিটা চলমান,
অনেক বছর আগে থেকে চলে আসছে। আমরা আমরা সন্দেহ করেছি কিন্তু আমরা ধরতে পারিনি। আমরা কারণ উপযুক্ত প্রমাণ ছাড়া আপনি যেমন আমাকে বলতে পারেন না কোনো খারাপ কথা, আমিও তেমন আপনাকে বলতে পারি না। সমস্যাটা এই জায়গায় হয়েছে। কিন্তু যখন একটা ফ্যাসিস্ট যখন পতন হলো তখন কিন্তু তাদের আর উপায় নাই। তারা কিন্তু ফ্যাসিস্টের সাথে ফ্যাসিস্টের নাম নিয়ে যারা ছিল তারা কিন্তু তখন নিজেদের আত্মপ্রকাশ করা শুরু করলো নিজে থেকে। যখন নিজে থেকে শুরু করলো তখন আপনি প্রমাণটা হাতে পেলেন, তখন আপনি বললেন এখনো যেটা তারা যারা প্রমাণ দেয় নাই, বাংলাদেশের যারা অপরাজনীতি করে রাজনীতির চেয়ে তারা বুদ্ধি রাখে বা নোংরামোর বুদ্ধিটা অন্যরকম। আমরা জানি যে এই সরকার তার প্রথমে এসে বলেছিলেন যে তারা একটা রুটিন ওয়ার্ক কাজ করবেন, এবং হঠাৎ করে কেন প্রেস সচিব এমন কথা বলেন যে তারা এতটা সফলতা এবং ব্যর্থতার প্রশ্ন কেন উঠে আসলো? কারণ ওই যে ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাই না, তাদের অবস্থাটা ওই জায়গায় গিয়ে পর্যবসিত হয়েছে। তারা এখন অন্যান্য আপনার দলীয় সরকারদের মতো, আপনি দলীয় সরকারগুলো দেখেন সব কাজ কিন্তু জনগণের ট্যাক্সের পয়সা হয়। দলীয় সরকার বলে আমি তো এটা করে দিয়ে আসছি, আমি ওটা করেছি, আমি সেটা করেছি। এরা প্রথম দিন থেকে এই কথাগুলো বলা শুরু করছে, অথচ এরা কিন্তু কিছুই করে না, কিছুই করে না। আর 3 মাস আছে নির্বাচনের, এই 3 মাসের মধ্যে আপনি কয়টা অস্ত্র আপনি উদ্ধার করছেন? এই যে আপনার যে এতগুলা থানা লুট হইলো, আপনার যে এতগুলা বিদেশ থেকে অস্ত্র আসলো, আগে ইলিগাল অস্ত্র ছিল। আমি আপনার ব্যর্থতাগুলো বলি, সে বলুক। এমনিতেই তো নর্মাল ইলেকশন হলে আপনার দলীয় সরকারের আন্ডারে ইলেকশন হলে 6 মাস আগে থেকে আপনার লাইসেন্স করা অস্ত্র জমা নেয়। সেইখানে আপনি 3 মাস আছে, আপনি লাইসেন্স করা দূরে থাক, আমি ওগুলার কথায় গেলামই না। আপনার যে লুট হয়েছে আপনি সেই অস্ত্র তো তোলার কোনো চিন্তাই করেন নাই। আপনার প্রশাসন চরমভাবে দুর্নীতিবাজ, আপনি সেটা কোনো চিন্তা করেন না। আমি আরো শেষ করে দিচ্ছি, আপনার প্রশাসনের পাশাপাশি আপনার মনে করেন যে এই অস্ত্রগুলোর পাশাপাশি আপনার যারা ভোট করবে প্রত্যেকটা জায়গায় আপনি যে রাতের বেলা ডিসি নিয়োগ করলেন, কোনো সরকারি কার্যক্রম দিনের বেলা 5টায় তো অফিসার থাকে না, অফিস থাকে না, সেখানে মধ্যরাতে আপনি ডিসি নিয়োগ করলেন। এটা তো আপনার করার কথা না, এটা ইসির করার কথা। আপনার তফসিল ঘোষণার পরে আপনি আগ বাড়িয়ে এইসব কেন করলেন? ওই ডিসি কি আবার 30 দিন পরে আবার সবগুলো ডিসি নিয়োগ হবে? এই আপনার সফলতা?